বেটা, মানুষ হও আব্বা। নষ্ট হয়ে গেলে একটা ছেলেকে বলি আব্বা, নষ্ট হয়ে গেলে পয়চা গেলে তোমার খবর কেউ নিবে না। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই। তুই বেটা নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে তোর হাত তোর লজ্জাস্থানে নাপাক নষ্ট করতে করতে পয়চা যদি গল্লাও যাও, শরীর জীবন যৌবন শেষ, কারো হাতে টাইম নাই তোর খবর নেওয়ার বেটা। স্বার্থপর এই দুনিয়া, স্বার্থপর। মা বাবা স্বার্থপর মিয়া, বাপ মাও হাজারো লাখ লাখ বাবা বা হিসাব হইল, আরে রাখ পড়লে পর নামাজ রোজা বাদ দে, পয়সা কামাই করবে না, আমার টেয়ার দরকার, টেয়ার দরকার বেটা, টেয়া দে, সোজা কথা। এরপর তুই মানুষ নাও মানুষ, এটা পরে চিন্তা করুন। কিসের নামাজ, কিসের আল্লাহ খোদা, আমার টেয়ার দরকার, টেয়া দে। হ্যাঁ যা বিদেশ যা, নইলে দেশে থেকে কাম কর, এত কথা বুঝি না আমি, আমার টেয়ার দরকার। স্বার্থপর দুনিয়া। তুমি নষ্ট হয়ে গেলে কেউ ভাবার টাইম নাই, কারো টাইম নাই, কারো টাইম নাই। পয়চা গইলা যদি চরিত্রহীন হয়ে যায়, অনেক ছেলে তোমরা তো এই সুযোগটা পাইছো আব্বা। মা বাবার খামখেয়ালি, অভিভাবকের খামখেয়ালি, পরিবারের বন্ধন ছুটে গেছে, যার কারণে আজকে তোমাদের অসংখ্য ছেলে রাত দিন গুনাহ করার পরেও তোমাদেরকে টেনে ধরবে, ফিরাবে, এমন অভিভাবক অনেকের কপালে জোটে না। 365 দিনে খোদার এক বছরে নামাজ পড়ে নাই, একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষ রূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। আমার 75 বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায়, ফুত নামাজ পড়ছুনি, খোদার কসম। আমার 75 বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই 22 বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লোকে ঝামেলা করো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লোকে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছে, খালাস, দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বাল্লি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক, কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে। কেন জানো? নবী নিজে বলছে, এই ব্যক্তি প্রস্রাব করে ঠিক মতো পবিত্র হইতো না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। এটা নবী বলে নাই? স্পষ্ট হাদিস বাবা, আল্লাহ নবী নিজে দেখাইয়া বলছে যে এই কবরে আযাব হচ্ছে। কেন? সে প্রস্রাব করে, দুইটা বর্ণনা, একটা হলো প্রস্রাব করে পবিত্র হওয়ার ক্ষেত্রে তার গুরুত্ব কম ছিল, আরেকটা বর্ণনা হইল প্রস্রাব করার সময় 1-2 ফোঁটা 3 ফোঁটা যে ছিটকা পড়ে পিছনে, আবার এই ছিটা থেকে ঠিক মতো সে ফরহেজ করতো না, খেয়াল করতো না, এমন জায়গায় এমনভাবে পেশাবও করে ফেলছে যার কারণে 2-4টা ছিটকা প্রস্রাবের লুঙ্গিতে জামাতে এসে পাল্টায় পড়ছে, অথচ সে গুরুত্ব দিত না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো পাক ছিল না, খেয়াল করে নাই, খোদার কসম নবী বলছে এই কারণে তার কবরে আযাব হচ্ছে। তোমরা বলো আব্বা, মাঝবয়সী মুসলমান বলে, কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ নওজোয়ান পেশাব করে পানি নেয় না, কি পরিমাণ কল্পনা করেন, প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করে না। এই অপবিত্র মানুষ তার জীবনটা কাটে কি, রাত কাটে কেন বলে? ইনসান হওয়া। আল্লাহ তাআলা, আমি এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে
দিয়েছেন। আমরা অস্তিত্বহীন ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, কেমনে এমন মালিকের নাফরমানি করো? আরে তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। এইভাবে আল্লাহ মনে করে, আল্লাহ যেন কাছে নিয়ে কইতেছে, এই বেটা কাইফা তাকফুরু, আরে কেমনে আমার সেজদা না দিয়া থাকলা বেঈমান? আমি তোরে বানাইছি বেটা, তোরে আমি বানাইছি বেটা, আজকের রাত আমি দিছি, তোরে ঘুম থেকে আমি জাগাইছি বেটা। বেঈমান, একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা বেটা, হাইওয়ান। একটা বেনামাজি দাঁড়ায়া বল বেটা, তুই মানুষের বাচ্চা বেটা? এখন দাঁড়া বেটা, প্রতিবাদ করে দাঁড়া বেটা, এখন দাঁড়া। মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমানের বাচ্চা। আল্লাহ বলছে কাইফা তাকফুরুন। বিষয়টা কি বান্দা? আমার নাফরমানি করছো কোন হিসাবে? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, তোমাদের তো কোনো নাম ঠিকানা ছিল না। আগামী বছর কোন কোন বাচ্চা বাংলাদেশে জন্ম নিবে, তাদের নাম নিশানা সরকারের খাতার মধ্যে আছে? বাংলাদেশের কোনো বিভাগের কাছে আছে? ইউনিয়ন পরিষদে লেখা আছে? তো আমরা কেউ জানি? আমাদের তো কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াত দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলে, আহারে বান্দা, তোমার উপর দিয়ে তো যুগের পর যুগ এমন গেছে যখন তোমার কোনো নাম ঠিকানা ছিল না। কতকাল তুমি মাটির অস্তিত্বে, মানুষকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে? এখন প্রশ্ন হইল যে আমারে সৃষ্টি করছে যেই মাটিটা থেকে, ওই মাটিটা পৃথিবীতে কত কাল থেকে ছিল আমি জানি? পৃথিবীর কেউ জানে? তো মাটিতে ছিল কতদিন কেউ জানে না। খাবারের মধ্যে ছিল কতদিন, তোমার অস্তিত্ব কেউ জানতো না। বাপের বীর্য হিসাবে ছিল কতদিন কেউ জানতো না। মায়ের জরায়ুতে ছিল কতক্ষণ কেউ জানতো না। আমি সব ধাপ পার করে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিলিত বীর্য থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে চেনো না? হ্যাঁ, আমাকে চেনো না? যে জানে না কোথায় যাচ্ছে, কেন হাসতেছে, কেন কাঁদতেছে, এত নারী কেন দেখো, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি সারা দিন রাত মোবাইলে এত নারী কেন দেখতেছো, মানে উদ্দেশ্য কি, কয়টা নারী তোমার দরকার? সে জানে না। এই চুল রাখছো কেন? কোন বেঈমানের, কোন মুশরিকের অনুসরণ করলে, কি কারণে করলা, কেন অনুকরণ, মানে এই চুলটা রাখলা কেন? ওর মধ্যে সৌন্দর্যের কি অথবা গুণ কি? একটা কিছু তো থাকবে, একটা কারণ তো থাকবে। মানুষ পছন্দ করে, আরবিতে আছে মহব্বত করে, কাউকে ভালোবাসে কেন? মাইলানুল কলবে ইলা শাইই লিকামালিন ফি। ভালোবাসা বলা হয় কোনো জিনিসের প্রতি কারো অন্তর ঝুঁকে পড়া, ওই জিনিসের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে, এই কারণে কোনো কামালিয়াত আছে এটার ভিতরে। তো বেঈমানের মধ্যে কামালিয়াত কি, যোগ্যতা কি, গুণ কি? বলো না আব্বা, একটা ছেলে বলো। সেলুনের এই যাদের চুল ডিজাইন লাগানো আছে, এদের যোগ্যতা কি? কি কারণে তোমার পছন্দ হলো? কি কারণে? আমার উস্তাদে মুহতারাম, আমার মুরব্বী, যিনি এইমাত্র আমাদের সামনে একটু কথা বললেন, পরম শ্রদ্ধেয়, আমাদের মাথার তাজ, আমাদের বটবৃক্ষ, হাজারো লাখো উলামা, মাদ্রাসা, দিনদার মুসলমানের অভিভাবক আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুমুল আলী 1993 সালে সর্বপ্রথম যে বছর দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি সেই বছরের ছাত্র। সর্বপ্রথম যেই বেস দিয়ে দারুল আরকাম মাদ্রাসা মেড্ডা পীরবাড়ি হুজুরের পুরান বাড়ির পাশে শুরু হয়েছে,
আমি ওইখানে মসজিদের হুজরায়, মসজিদের একটা ছোট্ট কামরায় প্রথম যে ছেলেরা পড়ছে আমি সেই ছাত্র। সেই সময় হুজুরকে দেখছি টাকনুর উপরে পর্যন্ত পাঞ্জাবি এই জুব্বা পড়ে, ওই সময় দেখছি আমি। আজকে আমার বয়স ৪৫ বছর, আমি আজও ওই যে শিখছি হুজুরের থেকে, আজও আমি জুব্বাই পড়ি। তাই আমি আমার এই লম্বা পাঞ্জাবির সনদ বললাম, তুমি তোমার চুলের সনদ বলো। মানে আমি কার থেকে নিলাম এটা বললাম। বাংলাদেশের অন্যতম বুজুর্গ, সারা পৃথিবী খ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্য হাজারো ওলামায়ে কেরামের যিনি শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমার ঢালকা নগরের হজরত এই টুপি পরে, এই টুপি, এই যে আমার মাথায় এখন যে টুপি, উনি এই টুপিটা পরে। আমি ওনার থেকে দেখে এই টুপি পরি। আমি আমার টুপির সনদ বললাম, তুমি তোমার প্যান্টের জামার সনদ বলো। তো বলো কোন বেঈমান থেকে নিলা, কোন মুশরিক থেকে নিলা, এবং সেখান থেকে কেন নিলা? আল্লামা শায়েখ সাজিদুর রহমানের মতো পাঞ্জাবি আমি কেন পড়ি? তো তার মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আছে কয়জন? তো তুমি বলো ভাই, যেন বোঝা উচিত আব্বা। এতটুকু কমপক্ষে আমি প্রত্যেক দিন বলি, আত্ম উপলব্ধি মানে নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এটা কেন করছি। এদুর বুঝ যার নাই, এটা পাগল, এটা মাথা খারাপ, এটা তার সিরা মাতাল, এটা হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা মানুষ নামের জানোয়ার। তুমি তোমার সাথে বুঝো বিয়া, এদুর বুঝ তো থাকা উচিত যে আমি এটা কেন করছি, আমি এই চুল কেন রাখলাম, আমি এই জামা কেন পছন্দ করলাম, আমি এই চলাফেরা। আল্লাহ কোথায়, রসুল কোথায়, নামাজ কোথায়, সেজদা কোথায়, আখিরাত কোথায়, মৃত্যুর পরে প্রতিনিয়ত যাদের মৃত্যু হচ্ছে তারা যাচ্ছে কোথায়? কেউ তো মরতে চায় নাই, কেউ তো থাকতে পারে নাই। বাঁচার জন্য তো মানুষ চিকিৎসা নিতে নিতে ইন্ডিয়া, সিঙ্গাপুর পর্যন্ত যাচ্ছে, কিন্তু বাঁচতে তো পারছে না। এই পৃথিবীতে থাকতে তো চাচ্ছে। ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, কি হলো তোমাদের? তোমাদেরকে যখন বলে আল্লাহর পথে বের হও, তোমরা মাটি কামড়াইয়া ধরো, মাটি কামড়াইয়া ধরে রাখো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের চাইতে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, থাকতে পারবা তো? কথা বলে না ছেলেরা, বলো না আব্বা, থাকতে পারবা তো আব্বা? আজীবন তুমি 14 বছর বয়সেরই ছেলে থাকবা, আজীবন তুমি 18 বছরই থাকবা, তো কি করছো? কি বুঝাইতে চাও? চালাক, চালাক। হ্যাঁ, তাইলে যিনি বসা ছিলেন ওনার কথা মনোযোগ দিয়ে শুনলা না কেন? ওনার বলার সময় এমন ডিস্টার্ব করলা কেন? মোবাইল নিয়ে এমন ব্যস্ত হয়ে গেলা কেন? লজ্জা শরম হবে কোন দিন আব্বা? মুসলমানের বাচ্চা না তুমি? আল্লামা সাজিদুর রহমানকে চেনো না তুমি? চেনো না উনিকে? এজন্য হুজুর প্রথম কথা বলছেন যে ব্যক্তি দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা বয়স্ক মুরব্বীকে যে সম্মান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যেন তার রব আল্লাহকে সম্মান করে। এই কথাটা বলার পরেও তো চুপ হওয়া উচিত ছিল। এই কথাটা বলার পরেও আন্তরিকতা দেখানো উচিত ছিল আব্বা। বক্তা হাজার হাজার, আল্লাহওয়ালা অল্প, আরিফিন অল্প, রব্বানিয়িন খুব কম। বক্তার অভাব নাই। এই সুর হাঙ্গামা, হুঙ্কার ঝঙ্কার, উড়াইয়া লাইব, চুড়া লাইব, ইডি বহুত, কিন্তু আরিফিন কম, কামিলিন কম আব্বা, রব্বানিয়িন কম। চোখের পানিতে যাদের চোখ ভিজা, রাত গভীরে রবের সেজদায় যারা পড়ে থাকে, জীবন ভোর যারা আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর
লাগাতার খেদমত করে, 24 ঘন্টা যারা উম্মত নিয়া দিন নিয়া ফিকির করে, এমন মানুষ খুব কম। শোনার মানুষ কম, আলোকিত মানুষ কম। কদর করা উচিত, কদর করা উচিত। হুজুরের যেটা বললেন সহিলপুরের, আমি যখন সেই 94 সালে আমরা যখন দারুল আরকাম পড়ি, তখনও আলহামদুলিল্লাহ আমার স্পষ্ট মনে আছে 94, 95 সময়ও আমরা এই সহিলপুরের তাফসির শুনতে আমিও আসছি। বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে আমিও দেখছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ বিখ্যাত সহিলপুরের তাফসির। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। মুসলমানের সন্তান, মুসলমানের নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথাই, একটা ছেলেই দোস্ত, আবারও বলছি সবাই হবে না, আমি চাইলেও হবে না, সারা বাংলাদেশের সব হুজুর একত্রে বাইটটা দিলেও হবে না। বাকি এর মাঝখান থেকেই, এই হাজার লাখো মানুষের মধ্য থেকেই আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি বাছাই করে নিবেন। রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, কোরআনুল কারীমে আছে। আল্লাহ বলেন তোমার রব আল্লাহ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর তিনি যাকে ইচ্ছা, যা ইচ্ছা তা তিনি নির্বাচিত করেন, বাছাই করেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, সৃষ্টি করে কে? বাছাই করে কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার ইন্তেকালের পরে প্রত্যেক জামানায় আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে এই কোরআনের উত্তরাধিকার কারা কারা হবে, কাদের সিনায়, কাদের জিন্দেগিতে আমি আল্লাহ কোরআন দেব, এটা আমি আপনাকে বলে দিলাম। কিয়ামত পর্যন্ত এটা আমি আল্লাহ আমার একক হাতে আমি বাছাই করব, এটা আমি বাছাই করব। আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ হলো আমি আল্লাহ বাছাই করি। এজন্য কখনো দেখা যায় ধনীর সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় দিনমজুরের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় অসহায় মায়ের সন্তানও হাফেজে কোরআন, কখনো দেখা যায় হাজার কোটি টাকার মালিকের সন্তান চেষ্টা করছে কিন্তু কোরআনের হাফেজ হয় নাই। কারণ ফয়সালা কার হাতে? নির্দিষ্ট টাকার হাতে না। মাসে 4000 টাকা দিয়ে গেলেই হাফেজ হবে, বিষয়টা এটা না। মাদ্রাসায় ওস্তাদ আছে বলেই হাফেজ হবে, এটা না, এটা না আব্বা, এটা মালিকের ফয়সালা, এটা রবের ইচ্ছা। আল্লাযীনা ইসতাফাইনা, অতএব দিন মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহ চিনবে কে? আখিরাতের পথে চলবে কে? হেদায়েত মিলবে কার? আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি কে করবে? প্রিয় ভাই, প্রিয় বাবা, এ আল্লাহ তাআলার ফয়সালা। ভাত খাওয়া সাধারণ বিষয়, ঘুম যাওন সাধারণ বিষয়, পেশাব পায়খানা সাধারণ বিষয়, লজ্জাস্থানের চাহিদা পূরণে সাধারণ বিষয়। এটা কুত্তারও পূরণ হয়, কুত্তারও বাচ্চা হয় বেটা। তো কুত্তার যদি যৌন চাহিদা পূরণ না হইতো ওর বাচ্চা হয় কেমন? শুকরেরও বাচ্চা হয় বেটা। পেশাব পায়খানা ওদেরও হয় বেটা। খাবারের চাহিদা ওদেরও পূরণ হয়, লজ্জাস্থানের চাহিদা ওদেরও পূরণ হয়। তো কেমন কিছু না। একটা বাঘ কমপক্ষে প্রতিদিন এক এক বেলায় কমপক্ষে গবেষকদের কথা হলো 20 থেকে 25 কেজি গোশত খায়, এবং প্রতি বেলায় গোশত খায়, ভিন্ন কিছু খায় না। একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 250 কেজি, 90 লিটার পানি পান করে। একটি তিমি একবারে, এক লোকমায় একবারে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার খায়। কি পরিমাণ রিজিক আল্লাহ তাআলা জানোয়ারকে দিচ্ছে বলে। জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, জানোয়ারের খাবারে কোনো 2 নম্বর নাই, আসেনি 2 নম্বর, করতে আইবে 2 নম্বর, কোনো ভেজাল নাই, ফ্রেশ খাবার, আল্লাহ সৃষ্টির সবচেয়ে পিওর খাবার খায়। তাইলে এই জন্য দিন মানে আল্লাহকে চিনা,
আল্লাহ তাআলার গোলামি করা, এটা বড় নিয়ামত, বড় নিয়ামত। কাউকে দুনিয়া আল্লাহ 1000 বারও যদি দেয়, কিছুই দেয় না। কাউকে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিছেন, তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম নিয়ামত দিছেন। ইমানের চাইতে দামি কিছু নাই, সেজদার চাইতে দামি কিছু নাই। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দাম। কয়টি সেজদা? একটি সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন। একবার সুবহানাল্লাহ বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী নেই। তাহলে পৃথিবীর লক্ষ কথার চাইতে এক সুবহানাল্লাহর ওজন কত? হ্যাঁ, গোটা দুনিয়ার চাইতে এক সেজদার দাম কত? সেই সেজদা যার মিস হয়ে গেল, তোমার জীবনে কিছুই অর্জন হয় নাই। এজন্য হযরত বলছেন ফজরের নামাজের কথা, ফজরের নামাজ পড়ার কথা বলছে আমাদের সবাইকে, বলছে কিনা বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, আমার কোটি কোটি ফেরেশতা সারা রাত এই জমিনে যারা ডিউটি করে আল্লাহর জমিনে, তারা এবং সারা দিন যারা ডিউটি করবে তারা, এই দুই দল ফেরেশতা সকলেই এবং ঈমানদার মুমিন সকলেই ফজরের নামাজে একত্রিত হয়, জমা হয়। এজন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের বৈশিষ্ট্য বলছে মাশহুদ। ফজরের নামাজ অ্যাসেম্বলির সময়, ফজরের নামাজ সম্মিলন, ফজরের নামাজ আল্লাহর অনুগত বান্দাদের একত্রিত হওয়ার সময়। আল্লাহর কোটি কোটি ফেরেশতা, তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহারি ফিল ফজর। নবীজি বলছে, রাত্রির যত ফেরেশতা ডিউটি করে, দিনে যত ফেরেশতা ডিউটি করবে, সব ফজরের নামাজে মসজিদের জামাতে উপস্থিত থাকে। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজে যে অনুপস্থিত, পরিষ্কার হাদিস, সে মুনাফিক, সে মুনাফিক, মুনাফিক, সে মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। ফজরের নামাজে অনুপস্থিত যে মুনাফিক, সে। এশা এবং ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিক আসতে পারে না। এশার নামাজ ছুটে কার? মুনাফিক যে। ফজরের নামাজ ছুটে কার? নবীজি বলছে যে মুনাফিক, তার। মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই দুইটি নামাজ যারা মুনাফিক তাদের জন্য আদায় করা খুব কঠিন। একটা হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই দুই নামাজে কি পরিমাণ ফজিলত আমার উম্মত যদি বুঝতো, লা আতাউহুমা ওয়ালাউ হাববান, তাহলে পাও যদি না থাকতো, হাঁটতে যদি না পারতো, তাহলে বাচ্চাদের মতো কনুই এবং হাঁটুতে ভর দিয়া, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসার চেষ্টা করত। কি পরিমাণ নেকি আল্লাহ দেয় যদি বুঝতো। হায় হায়, হাজার হাজার যুবক, হাজার হাজার মুসলমান, মাঝবয়সী পুরুষ নারী দিনের পর দিন ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায়, আল্লাহর দায়িত্বে ঢুকে গেল। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা আজকের দিন তোমার আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম, আমি দায়িত্ব নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমার ঘোড়া, ঘোড়ার নিচে তোমার যদি পিষাও ফেলে, ঘোড়া যদি, মুনাফিক। কোরআনুল কারীমের মধ্যে আছে তিনটা জাতি, লূত আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওম, সালেহ আলাইহিস সালামের কওম। এই তিন নবীর জাতি, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম,
এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে। এই তিনটা জাতি আল্লাহ কোরআনে আছে ধ্বংস করছেন আযাব দিয়ে, নাফরমানির কারণে। খোদার কসম, ফজরের ওয়াক্তে ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, আল্লাহ বলে এভাবে ধ্বংস করছি আমি। সকালবেলা ফজরের ওয়াক্তে দেখা গেল তাদের ঘরগুলো ছাড়া একজন মানুষ, একটা কুলের বাচ্চাও বাইচা নাই। ফাসবাহু সুবহ, ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেম ধ্বংস হয়ে যায়, ফজরের ওয়াক্তে প্রজন্ম ধ্বংস হয়ে যায়। আমার হুজুর বলার কারণে আমি এতগুলো কথা বললাম। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ হিম্মতের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকের নামাজ, ফজরের নামাজ দাজ্জালের বিরুদ্ধে লড়বে যারা, সেই মুজাহিদদের নামাজ। হ্যাঁ, এটাই হাদিসের বর্ণনা। হিম্মতওয়ালা মানুষের কাজ এটা। কাপুরুষ, আকামলা, অপদার্থ, বেহুদা, ফালতু মানুষ, জীবনটা যার কাছে ভাত মাছ আর পেশাব পায়খানা, জীবনটা যার কাছে লজ্জাস্থানের চাহিদা, জীবনটা যার কাছে হতনার গুঞ্জন, এই আকামলার কাছে ফজরের নামাজ পড়া কঠিন, ইমানদারের জন্য সহজ। জীবনের উদ্দেশ্য যার কাছে ভাত, পেশাব, পায়খানা, ঘুম, বাথরুম, হ্যাঁ মিয়া, ওই দেখেন ওই বেয়াদফ, দেখেন ওই বেয়াদফ মোবাইল আলগি দিয়ে রাখছে। তোমার মতো বেয়াদফ উঠে গেলে ভালো হয় আব্বা, একজন ভালো মানুষ বসতে দাও। এজন্য এটা জরুরি আব্বা। বাবাদের কাছে বলি, আপনাদেরও জিম্মাদার, পিতা মাতার আমল সন্তানের উপরে আসর করে। শুধু সন্তান না, পরবর্তী জেনারেশনের উপরে আসর করে। পিতা মাতার খামখেয়ালি সন্তানের জিন্দিগি নষ্ট করে। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা এবং খাজির, মানে যাকে আমরা খিজির আলাইহিস সালাম কই, ওনার জীবনীর মধ্যে, ওই ওনার ঘটনার মধ্যে আছে হযরত খিজির আলাইহিস সালাম একটি এলাকার একটি দেওয়াল কাত হয়ে গেছে, সোজা করে দিছিলেন। তো ওইখানে আছে, উনি বলছিলেন মুসা নবীকে, এই যে দেওয়ালটা আমি সোজা করে দিছি, এই দেওয়ালটার নিচে দুইটা এতিম বাচ্চা, তাদের বাবার রেখে যাওয়া সম্পদ, গুপ্তধন, বাবার রেখে যাওয়া সম্পদ আছে মাটির নিচে। আর কয়েকদিন তাদের বয়স, সাবালক হবে এরা, এই এতিম বাচ্চাগুলো। এরা সাবালক হলে এরা এই সম্পদগুলো আল্লাহর কুদরতে খুলবে আর এগুলো তারা ব্যবহার করবে। এখন এই ওয়ালটা যদি এটার উপরে পড়ে যায়, তাইলে এর উপরে মাটি জমে গেলে এই বা এতিম বাচ্চা দুইটার জন্য এই সম্পদটা উঠাইতে কষ্ট হবে। এজন্য আমি আল্লাহর ইশারায় তাদের এই দেওয়ালটা সোজা করে দিছি, যাতে দেওয়ালটা না পড়ে, বাচ্চাগুলোর সম্পদটা উঠাইতে যেন কষ্ট না হয়। তো ওইখানে একটা কথা আছে কোরআনে, ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ এদের বাবা ছিল এই দুই বাচ্চার নেককার বাবার বরকতে আল্লাহ আমার মতো খিজিরকে দিয়ে এতিম বাচ্চার সম্পদের হেফাজত করে দিল। হিসাব করছেন? আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। নেক বাবা, দিনদার বাবা, দিনদার মা, অনেক বড় নিয়ামত। এজন্য যারা চাচা, বাবা, অভিভাবক, আপনি বিড়ি খাবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না, উপার্জন হবে। আপনার ফুতো কামাই শিখবে, রোজগার শিখা আর মানুষ হওয়া এক কথা না আব্বা। আপনি সুদ খাবেন, কিস্তি নিবেন, আপনি কথায় কথায় গালি দিবেন, আপনিও টেলিভিশনে সুযোগ পাইলেই, চা দোকানে হোক আর ঘরে হোক, মা বাবা হইয়াও টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখবেন আর আপনার সন্তান মানুষ হবে, হবে না মিয়া, হবে না। একেবারে দৈন্তান নাই কান্না, হবে না। উপার্জনকারী প্রাণী হবে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, যে উপার্জন
শিখছে উপার্জন, রোজগার করতে আরে অন পয়সা কামায়, হেতো আমনও কামাইছেন, হেতো পয়সা কামায়। উপার্জন করা আর ইনসান হওয়া এক কথা না, মানুষ হওয়া আর রোজগার করা এক কথা না।